আল্লাহ বলতে শোন বান্দা, হে বান্দা, গভীর রাত নিশতি রাত তুই যখন বিছানায় শুয়েছিলি, এক কারণ থেকে অপর কারণে, এক পাশ থেকে অপর পাশ যখন ফিরছিলি, ওই ঘুমের ঘরে ওই জবান থেকে একবার আল্লাহ শব্দ জারি হয়ে গেছে। ওই নেকিটা আমি আল্লাহ আমার কাছে মওজুদ রাখা ছিল। যা বান্দা, আজ ওই নেকিটা দিয়ে আমি তোকে জান্নাতি বান্দা হিসাবে কবুল করে নিলাম। তাহলে ওই বান্দা জানতো নেকি ছিল। আচ্ছা, ও আল্লাহ ঘুমির করে বলে না দেখে দেখে বলে? কথা বলে ঘুমির করে আল্লাহ বলেছে, সে নেকিটাও আল্লাহর কাছে মওজুদ। কিন্তু আমরা কিছু হতভাগা মুসলমান শুতে যাচ্ছি ফেসবুক, শুতে যাচ্ছি হোয়াটসঅ্যাপ, শুতে যাচ্ছি ইমো। এত সুন্দর জলসা হচ্ছে, এ জায়গা ভালো লাগে না। দেখো কেউ কে পাঁচ বাগানে, কেউ বা বাথরুমের ধারে ফোনে হালো জান মধু সধু ভালো জলসা হচ্ছে, আর ফোনে কি বলছে? এদিকে কেউ কিছু হয় না। জলসায় গিয়ে একজনের হাত ধরে ওইভাবে ঠেলে ঠেলে যাচ্ছে, আর বলছে কে রে? ওর কিন্তু কেউ না, ও ওইভাবে ঠেলে ঠেলে যাচ্ছে। কেন? ওর খালা তো বোন না, চাচা তো বোন না, কিচ্ছু না। ও বলছে এই লোক দেখলে খারাপ বলবে, ও কোনো ব্যাপার নেই, ওইভাবে ঠেলে ঠেলে যাচ্ছে। এটা খারাপ না? খারাপ না। তাহলে এত সুন্দর জায়গা দেখে দিয়ে একদল যুবকেরা তাকে হিসাব করে যাচ্ছে। আল্লাহ ওদেরকে হেদায়েত দিন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে নবী কি বললেন? শোবার সময় যখন রাতে ঘুমাতে যাবে, মোবাইলটা বন্ধ করে দাও, ফেসবুক চালানো বন্ধ করে দিয়ে তুমি কালেমা শরীফটা একবার পড়ে ঘুমিয়ে যাও। আল্লাহ না করুক আপনার যদি ওই অবস্থায় মওত হয়ে যায়, আপনি জান্নাতি। বলেন এত বড় কথা, এটা আমি বলিনি, আল্লাহ নবী বলেছেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। তার শেষ বাক্য হলো কালেমা, সে জান্নাতে যাবে। যে ব্যক্তিটা ঘুমাচ্ছিল, ঘুমানোর আগে মোবাইল দেখিনি, ফোনে কথা বলিনি, কলমা পড়ে শুয়ে মওত হয়েছে না হয়নি। ও যখন শুয়েছে কোনো কারোর সাথে কথা বলেনি, কলমা পড়ে ধরুন শুয়ে পড়েছে, মওত হয়েছে, মানে ওর শেষ বাক্যটা কি ছিল? কলমা ছিল তো। তাহলে ও জান্নাতে যাবে না যাবে না? তাহলে আজ থেকে আমরা বিছানায় শোয়ার সময় কি করব? হয় কলমা শরীফ, নাই দরুদ শরীফ, নাই সূরা ইখলাস পড়ে শুয়ে পড়ব। তাহলে কি হবে? এতে উপকার হবে। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা তোমারি পরশ লেগে ত্রিভুবন জালা, তোমাকে রাসূল করে পাঠাইলেন আল্লাহ। পিয়ারা হাবিব তুমি উম্মতের ভেলা, উম্মতি উম্মতি বলে কাঁদিছেন কেলা। জোরে হলো না? আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা, নবী কাদের জন্য কাঁদছে? আমাদের জন্য কাঁদছে, আর আমরা নবীর জন্য কাঁদছি তো? আল্লাহর নবী আমাদের জন্য কাঁদছে। এই দেখুন, নবী আমার বিবি আম্মাজান আয়েশার উরুর উপরে মাথা। আমরা অনেক সময় কষ্ট করে এসে কি করি? বিবিকে বলি একটু মাথাটা টিপে দাও না, কষ্ট হচ্ছে। তো আল্লাহর নবী দুপুর বেলাতে আম্মাজান আয়েশার উরুর উপরে মাথা রেখে বিশ্রামে গিয়েছেন। আম্মাজান আয়েশা মাথাটা ম্যাসেজ করছেন, দাড়িটা ম্যাসেজ করছেন। এমন সময় আম্মাজান আয়েশা এক ফোঁটা পানি রাসূলুল্লাহর উরুর উপরে পড়ে গিয়েছে। চোখের পানি গরম না ঠান্ডা? গরম। কান্নার পানি যেই পড়েছে, আল্লাহর নবীর ঘুম ভেঙে গেছে। বিবি আয়েশা, তোমার উরুর উপরে মাথা রেখেছি, কষ্ট হচ্ছে, বলতে পারতে তুলে নিতাম।
কেন স্বামীরা আপনাদের তো সেবা যত্ন করে, আপনাদের এখানে আর মারা খুব ভালো। কেন স্বামীরা কষ্ট করে এসে যদি বলে পানি দাও, ওরা গোলকণ দিয়ে দেয়। কি দেয়? এখানকার মায়েরা খুব ভালো, তুমি যদি বলে পানি দাও, ওরা কি দেবে? গোলকণ ডি, ঠান্ডা পানি দেবে। আর অন্য অন্য জায়গায় যদি বিবি এসে বলছে, স্বামী এসে যদি বলে পানি দাও, তাহলে ওই কলসি হাতে ঢেলে খাও। কিন্তু আম্মাজান আয়েশার পানিটা যখন রাসূলুল্লাহর উরুর উপরে পড়ে গেছে, ওই সময় বিবি আয়েশাকে আল্লাহ রাসূল বলছে, বিবি বলতে পারতে মাথাটা তুলে নিতাম, কষ্ট হচ্ছে, মাথাটা তুলে নিতাম। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা দিয়েছেন এই কারণে কাঁদে না, তবে কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যখন মানুষের দ্বারে দ্বারে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে গিয়েছিলেন, কাফের বেঈমানরা যে পাথর নিক্ষেপ করেছিল আপনার চেহারায়, ওই কালো কালো দাগ ফুটে উঠেছে বলে আমি আয়েশা সহ্য করতে পারলাম না, অটোমেটিক আমার চোখের পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী দ্বীনের দাওয়াত দিতে গিয়েছে, কাফেরেরা মেরেছে, ওই দাগ রাসূলুল্লাহর চেহারায়। আম্মাজান আয়েশা এই কষ্টের কথা স্মরণ করে কেঁদে ফেলেছে। তো নবী বিবিকে সান্ত্বনা দিচ্ছে। কি সান্ত্বনা? ও বিবি আয়েশা, রোনাজারি করো না, দুঃখ করো না, আজকে যে দাগ থেকে তুমি কেঁদেছো, এমন একটা সময় দিন আসবে হাসরের ময়দানে, যেদিন আমার আল্লাহ আমার কোটি 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 গুনাহগার উম্মত উম্মতানিকে জাহান্নামী বানিয়ে দেবে। আমি রাসূলুল্লাহ এই এক একটা দাগের বিনিময়ে আমার ওই কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতানির গুনাহ এক একটা দাগের বিনিময়ে আল্লাহর কাছ থেকে maaf করিয়ে নেব। তাহলে নবী কাদের চিন্তা করেছেন? আমাদের চিন্তা করেছেন। কিন্তু আমরা নবীর চিন্তা, নবীর জন্য কাঁদি না। কবরের ভয় নেই, মরণের ভয় নেই, বিন্দাস দুনিয়ায় ষাঁড়ের মতো ঘুরছি, খাচ্ছি, শুচ্ছি, নামাজ নেই, কালাম নেই, কিচ্ছু নেই। কিন্তু যাদেরকে আল্লাহ জান্নাতি সার্টিফিকেট দিয়েছে, তাদেরকে কবরের ভয় তাদের মধ্যে কতটা ছিল। আমার আপনার নবী দিল দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমার চাঁদনি রাতে বিবি আয়েশার উপরে মাথা দিয়ে, ওই সময় আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আসমানে যত তারকা আছে এতটা পরিমাণ নেকি কি আপনার কোন সাহাবীর নামায় আমলে আছে নাকি? আচ্ছা, কথাটা কে জিজ্ঞেস করছে? কথাটা আম্মাজান আয়েশা। চাঁদনি রাতে আল্লাহ নবীর তো খেজুরের ঘর ছিল, আসমানে তারা দেখা যাচ্ছিল ঘর থেকে। তো আম্মাজান আয়েশা বলছে, হুজুর এই আসমানের যত তারা এতটা নেকি কারুর আমলে আছে? আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা আছে, আমার উমারের নামায় আমল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আম্মাজান আয়েশা খুশি হবেন না একটু মন খারাপ হবে? কথা বলেন। মন খারাপ? চাচা জ্ঞানী লোক, শুনে রেখেছে, বলছে মন খারাপ হয়ে গেছে। কেন মন খারাপ? আম্মাজান আয়েশা ভাবছে যে উমারের কথা আল্লাহ রাসূল বললেন, কিন্তু আমার আব্বা জান আবু বকর সিদ্দিকের কথা আল্লাহ নবী বুঝতে পেরেছেন যে আব্বা আয়েশার আব্বার কথা বলিনি বলে আয়েশার মনটা খারাপ। ওই সময় আল্লাহ নবী আম্মা জান আয়েশাকে সান্ত্বনা দিলেন, ও বিবি আয়েশা, তোমার মনটা দেখলাম মলিন হয়ে গেল। ও বিবি আয়েশা, তোমার মনটা খারাপ হয়ে গেল। আসমানের যত তারা কতটা নেকি আমার সাহাবী উমারের বলেছি বলে। ও বিবি আয়েশা, কিন্তু না 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 না, আমার পৃথিবীতে, এই তামাম পৃথিবীতে যত আমার উম্মাত উম্মাতানি আছে, তামাম উম্মাত উম্মাতানি নেকি যদি এক পাল্লায় করা হয়, আর আমার সাহাবী আবু বকরের এক রাতের আমল যদি এক পাল্লায় করা হয়, তামাম পৃথিবীর মানুষের নেকির তুলনায় আমার সাহাবী আবু বকরের এক রাতের আমলের পাল্লা, নেকির পাল্লা ভারী হয়ে যাবে।
আম্মা জান আয়েশা হেসে ফেলে। করাতের আমল, এক রাতের আমল এক পাল্লায় রাখবে, আর तमाम পৃথিবীতে যত ঈমানওয়ালা নারী পুরুষ আছে সবার নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর নবী বললেন আবু বকরের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ও বিবি আয়েশা, আমি আমার সমস্ত সাহাবীর ঋণ শোধ করতে পেরে গিয়েছি, কিন্তু না না না, আমার সাহাবী আবু বকরের ঋণ আমি শোধ করতে পারিনি। আমার পক্ষ থেকে আবু বকরের ঋণের দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ নিজে নিয়েছে। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ জান্নাতি সার্টিফিকেট দিয়েছিলেন না দেননি? দিয়েছেন। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গাছের নিকটে গিয়েছেন, গিয়ে বলছেন, এই গাছ, তুই যখন মারা যাবি, মরে যাবি, তুই যখন মারা যাবি, মরে যাবি, জনগণ তোকে নিয়ে পুড়িয়ে দেবে। কি করবে? পুড়িয়ে দেবে। আর আমি আবু বকর যদি মারা যাই, মরে যাই, তাহলে কবর আমাকে ছেড়ে দেবে। তাহলে জান্নাতি একজন ব্যক্তি যার নাম সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? এই গাছ, তুই যখন মারা যাবি, এই গাছ, তুই যখন মরে যাবি, জনগণ থেকে কেটে নিয়ে জ্বালানি হিসাবে ব্যবহার করবে। কিন্তু না না না, আমি আবু বকর, আল্লাহ যদি আমাকে ইনসান না বানিয়ে, আল্লাহ যদি বন জঙ্গলের ঘাস করে বানাতো, পশুরা কে ফেলতো, আমি আবু বকর আমার হিসাব দেওয়া লাগতো না। আল্লাহ যদি আমাকে মানুষ না বানিয়ে, আল্লাহ যদি আমাকে বন জঙ্গলের ঘাস করতো, এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের গায়ে রোনাজারি করেছে না করেনি? কথা বলুন। তাহলে একজন জান্নাতি সাহাবী কবরের ভয়, আর আমরা জান্নাতি কোনো গ্যারান্টি? কোনো গ্যারান্টি নেই, আমাদের কবরের ভয় নেই। সে কথা প্রথমে বলেছি। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা সাঈদ আফ্রিদি সাহেব, হযরত মাওলানা সাঈদ আফ্রিদি সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সকলে আসুন, একটু বিশ্ব নবীর শানে একটু সালাত ও সালাম পড়ি। ইয়া নবী সালাম। তোমার